This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতের সংখ্যা, বাড়ছে জালিয়াতিও। সতর্কতা একটু কম হলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো এক ব্যক্তির নামে সিম তুলে সেই সিম ব্যবহার করা হচ্ছে জালিয়াতির কাজে। আর এবারে এই ধরনের জালিয়াতি ঠেকাতেই ব্যবস্থা নিতে চলেছে দেশের ব্যাংক এবং ফিনটেক সংস্থাগুলি। আর এতে তাদের পাশে থাকছে দেশের টেলিকম অপারেটররা। এবার থেকে ব্যাংক বা ইউপিআই সার্ভিস প্রদানকারী ফিনটেক সংস্থা ব্যাংকগুলো থেকে খোঁজ নেবে যে অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বার আদপে গ্রাহকেরই কিনা। তারা সরাসরি যোগাযোগ করবে টেলিকম অপারেটরদের সঙ্গে, আর সেখান থেকেই যাচাই হয়ে যাবে ওই নম্বর থেকে নাম আর ব্যাংক অ্যাকাউন্টে থাকা নাম এক কিনা। ব্যাংকগুলোর এই সিদ্ধান্তকে সমর্থন করেছে সংসদের স্ট্যান্ডিং কমিটিও। জানা গিয়েছে ওই কমিটি চায় সিম ইস্যু করার সময় এআই ফেস রেকগনিশন ব্যবহার করা হোক। আর এখানে উদ্দেশ্য একটাই, জালিয়াতকে সমূলে উৎখাত করা। অনেক বিশেষজ্ঞ আবার বলছেন অনেকেই নাকি এই সিদ্ধান্তে খুশি নয়। অনেকেই নাকি আশঙ্কা প্রকাশ করেছেন এতে নাকি তাদের গোপনীয়তা বিঘ্নিত হতে পারে। যদিও এই দাবি একেবারেই ঠিক নয়, তবে কিছু ক্ষেত্রে একটা অদ্ভুত সমস্যা দেখা দিতে পারে। কারণ অনেক এমন মানুষ রয়েছেন যাদের ফোন নাম্বার বাবা, মা, দাদা, দিদি বা সন্তানের নামে। তবে এক্ষেত্রে ব্যাংক বা টেলিকম অপারেটরগুলি কি ব্যবস্থা নিচ্ছে তা স্পষ্ট নয়। টিভি9 বাংলা ডিজিটাল।